আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হাদিস শিক্ষাকারীদের ক্ষেত্রে পরিচয়তার অবলম্বন হাদিস হলো কোরআনুল কারীমের পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ইসলামী বিধানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এর ব্যাপারে উম্মতের ঐকমত্য ছিল এবং হাদিসের মধ্যে কোনো সারাই সব রকম হাদিসকে দলিল বা হুজ্জত মনে করে আসা হচ্ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো যখন মুতাজিলা এবং কালামবাদীদের আবির্ভাব হলো তারা মাত্র তখন সরকারের জেলাকে কিছু মুসলিম এর প্রভাব বেড়েছিল, তাই তারা মাত্র গ্রাম পরিচেরা জানান জাহান্নাম আল্লাহ বিদারিত সম্পর্কিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা শাহ মুসতাফা রহমতুল্লাহ আলাইহির কবর এখানে রয়েছে। হাটাজারি মাদ্রাসার প্রবেশে পাখিটা না। আচ্ছা আপনারা বলেন দেখি, এই দূরত্বে আগুনের আলুও যায় না, তত দূর থেকে যদি আগুন থেকে কেউ আপনারা চলার কোনো উপকার ভোগ করতে পারবে না, আমিও কোনো উপকার ভোগ করতে পারবে না এবং আলুরও কোনো উপকার ভোগ করতে পারবে না। তবে
সেই আগুন দেখা যাওয়ারও একটা উপকার আছে। আগুনটা কোন জায়গায় জ্বলছে সেটা যদি জানা থাকে, সেই ব্যক্তি আগুন দেখছে, সে যদি দিক খারাপ হয়ে যায়, ওই আগুনের দিকটা জানা থাকলে সেই দিকে যায় দিকটা অর্জন করে থাকে। তাহলে আগুনের থেকে নফা অর্জন, উপকার খুব করার বিভিন্ন স্তর আক্ষেপ করা তদ্রুপ হবে। একজন ব্যক্তি যখন ওয়াজ করে, আর যত নিকট আগে শোনা হবে তত বেশি উপকার হবে, যত দূরে যাবে তত উপকার কমে যাবে। তাহলে এই জন্য যারা যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র করেছেন, সঙ্গ অর্জন করেছেন, সব অর্জন করেছেন, তাদের বেশি উপকার হয়েছে, তাদের মর্যাদা বেশি বৃদ্ধি হয়ে গেছে। আমাদের দেশেও যারা হক্কানি উলামায়ে কেরাম এবং দেখি দিনী প্রতিষ্ঠানের সাথে অঙ্গাঙ্গিভাবে পুরুষভাবে ভালোবাসা নিয়ে যুক্ত হয়ে যায়, তাদের দিনী ফায়দা বেশি হয়। যারা দূর থেকে অবলম্বন করে তাদের দিনী ফায়দা তেমন হয় না। ভালো মানুষের সঙ্গ আর সুবত এত বেশি দামি জিনিস। এক আল্লাহ বান্দা এক বিখ্যাত মুফাসসির কোরআন থেকে জিজ্ঞেস